Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da wa la alihi wa ashabihi ajma'in. Rabbi ishrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Man amana billahi wal yawmil akhir wa amila صالحا فلهم أجرهم عند ربهم. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজ এমন একটি দিন মজলিসে এসে আমাকে কিছু বলার ও আপনাদের কিছু শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার উপর প্রশংসা আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন ব্যতিরেকে কাল কিয়ামতের মাঠে একটি ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াত পঠন করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে হাদিস পঠন করেছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ঈমান। মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করলে ইনশাআল্লাহ উক্ত বিষয়ে আপনাদের সামনে সামান্য কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমাদের জানতে হবে ঈমান কি। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা, নিরাপত্তা দান করা। শরীয়তের পরিভাষায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তা সহ তার প্রতি আস্থাশীল হয়ে মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করাকে ঈমান বলে। অন্তরের দৃঢ় বিশ্বাসের সাথে মুখে উচ্চারণ করা ও আমলের সাথে পরিণত করার মাধ্যমে ঈমান পরিপূর্ণতা লাভ করে। তাই পরিপূর্ণ মুমিন সেই ব্যক্তি যিনি শরীয়তের বিষয়গুলোকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেন এবং এগুলোর মৌখিক স্বীকৃতি সহ বাস্তব জীবনে আমল করে চলেন। সম্মানিত উপস্থিতি, প্রধান 7টি বিষয়ের উপর ঈমান আনতে হয়। 1. আল্লাহ তাআলার প্রতি ঈমান। 2. রাসূলগণের প্রতি ঈমান। 3. আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান। 4. ফেরেশতাগণের প্রতি ঈমান। 5. আখিরাতের প্রতি ঈমান। 6. তাকদীরের প্রতি ঈমান। 7. মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ঈমান। এগুলো ছাড়াও ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা। সম্মানিত উপস্থিতি, আর লজ্জা ঈমানের অন্যতম শাখা। বুখারী হাদিস 9। অন্য হাদিসে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, হে আল্লাহর রাসূল, ঈমান বলতে কি বোঝায়? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ঈমানু আন তুমিনাল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। অর্থ, ঈমান হলো তুমি বিশ্বাস করবে আল্লাহর পর, তার ফেরেশতাগণের পর, তার রাসূলগণের পর, তার কিতাবসমূহের পর, তার সাথে
সাক্ষাৎ হবে কথার পর, এবং তুমি বিশ্বাস করবে শেষ দিবসের পর, এবং তুমি বিশ্বাস করবে তাকদীরে ভালো মন্দের পর, যা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। মুসনাদে ইমাম আজম পৃষ্ঠা নং 4। অপর আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,